আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন শীতকালে কেন খেজুর গাছের রস হয়? আর হ্যাঁ, যদি না জেনে থাকেন এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। রস তো গরমকালে হতে পারত, কিন্তু গরমকালে না হয়ে শুধুমাত্র কেন শীতকালে রস হলো? আসলেই তো তাই। আপনি কি কখনো ভেবে দেখেছেন? যদি না ভেবে থাকেন এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব কেন শীতকালে রস হয়, গরমকালে কেন নয়। তাপমাত্রা কমতে শুরু করলে মূল থেকে পানির শোষণ কম হতে থাকে। তাপমাত্রা কমে যাওয়ার সংকেত খেজুর গাছের কোষে এক ধরনের এনজাইম ক্ষরণ হতে থাকে। এই এনজাইমের প্রভাবে জমিয়ে রাখা স্টার্চ ভেঙে আবার চিনিতে পরিণত হয়। মূল থেকে উঠে আসা পানির সাথে এই চিনি মিশে একটি মিষ্টি শরবত তৈরি হয়। এটাই হলো খেজুর রস। গ্রীষ্মকালে খেজুর গাছের নিচের প্রচুর পানির চাহিদা থাকে, কিন্তু শীতকালে খেজুর গাছের নিচের জন্য পানির চাহিদা কম থাকে। তাই বাড়তি পানি শরীরে গাছের ভেতর রস হিসেবে জমা করে রাখে। তাই বলে কি গরমকালে গাছ কাটলে রস পাওয়া যাবে না? পাওয়া যাবে, কিন্তু পরিমাণে খুব কম। তাহলে গরমেও তো কিছুটা রস গাছিরা সংগ্রহ করে গুড় বানাতে পারে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। গরমকালে ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব থাকে খুব বেশি। খাওয়া কিংবা গুড় তৈরির উপযোগী রস পেতে হলে 20 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকতে হয়। তাপমাত্রা এর বেশি হলেই সহজেই রসে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে এবং নষ্ট হয়ে যায়। সেই রস পানের অযোগ্য হয়ে যায়, এমনকি গুড়ও হয় না সেই রসে। শীতের সময় বাতাসে আর্দ্রতা কম থাকে, ফলে রস সহজে নষ্ট হয় না। এই শুষ্ক পরিবেশ খেজুর রসের সতেজতা বজায় রাখে এবং এটি দীর্ঘক্ষণ তাজা থাকে। গরমের সময় বিভিন্ন পোকামাকড় যেমন মাছি বা পিঁপড়া খেজুরের রসের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু শীতে এসব পোকামাকড় তেমন সক্রিয় থাকে না, তাই রস সংগ্রহ করা সহজ হয়।